নির্বাচন আমাদের একাধিক নজিরবিহীন ঘটনা সাক্ষী করেছে, কিন্তু এই ঘটনা সমস্ত নজিরবিহীন ঘটনাকে পেছনে ফেলে দিচ্ছে। 93% ভোট, অবাধে উৎসবের মেজাজে মানুষ ভোট দিয়েছেন এবং সেই ভোটে বিজেপিকে মানুষ বেছে নিয়েছেন, তৃণমূলকে প্রত্যাখ্যান করেছেন। যখন জয়যুক্ত হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে মানুষের রায়, মানুষকে ধন্যবাদ। আবার সেই জনগণের রায় যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখ্যান করছেন, তিনি বলছেন যে আমি কেন যাব রাজভবনে, কেন আমি পদত্যাগ করব। নির্লজ্জতার একটা চূড়ান্ত সীমা অতিক্রম করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্লজ্জতার যে সীমা উনি অতিক্রম করেছেন, ভারতবর্ষে তার ব্যতিক্রমী অবস্থান। তুমি ভাবো, তিনবারের মুখ্যমন্ত্রী, তাকে তিনি পরাজয় স্বীকার করে নিতে পারছেন না। কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র উনি পরাজিত হয়েছেন। আমি শুধু তোমায় বলছি, 30টা রাজবংশী কমিউনিটির আসনের মধ্যে 29টাতে হেরেছেন। আপনি মতুয়াদের কাছে হেরেছেন, আপনি তফসিলি ট্রাইবাল সিটগুলোতে সবগুলোতে হেরেছেন, তফসিলি উপজাতির সিটগুলোতে হেরেছেন, আপনি নিজে হেরেছেন। বিপুল পরিমাণে পরাজয়ের পর আপনি সংসদীয় ব্যবস্থাটাকে অবজ্ঞা করছেন। আপনি 93% মানুষ যারা রৌদ্রে জলে দাঁড়িয়ে ভোট দিয়েছে তাদেরকে অপমান করছেন। আপনি সাধারণ মানুষকে অপমান করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে সাধারণ মানুষ ভোট দিয়েছে, লাইনে দাঁড়িয়ে দীর্ঘদিন পরে নিরাপত্তা সহকারে স্বাধীনভাবে ভোট দিয়েছে, যাদেরকে আপনি দিনের পর দিন আটকে রাখতেন, শাহজাহান বাহিনী দিয়ে, শওকত বাহিনী দিয়ে, জাহাঙ্গীর বাহিনী দিয়ে যাদেরকে ভোট আটকে রাখতেন, তারা আজকে স্বাধীনভাবে যখন ভোট দিয়ে আপনাকে পরাজিত করেছে, আপনি যখন পরাজিত হয়েছেন তখন সংসদীয় ব্যবস্থার সামান্যতম শিষ্টাচার আপনি মানছেন না। আপনার দল পরাজিত হয়েছে, আপনি হেরে গেছেন, অথচ আপনি বলছেন আমি পদত্যাগ করব না। এটা নির্লজ্জতার চূড়ান্ত নিদর্শন। তিনবারের মুখ্যমন্ত্রী, তিনি পদত্যাগ করব না বলছেন। ক্ষমতা 2 দিন থাকবেন আপনি, 7 তারিখের পরে আপনি অটোমেটিক্যালি ওই পদ থেকে সরে যেতে হবে আপনাকে। কারণ 7 তারিখ পর্যন্ত বিধানসভার মেয়াদ আছে। 7 তারিখের পরে ওই মেয়াদ আপনার শেষ হয়ে যাবে, অটোমেটিক্যালি আপনি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যাবেন এবং 8 তারিখে নতুন সরকার তৈরি হবে। কিন্তু তার আগে যে ব্যতিক্রমী আপনি অবস্থান রাখতে চাইছেন, যেটা নজিরবিহীন নির্লজ্জতার চূড়ান্ত অবস্থান, আপনাকে কিন্তু সাধারণ মানুষ, 93% মানুষ যারা ভোট দিয়েছে, সরকার পরিবর্তন করেছে, তারা কিন্তু নবান্ন থেকে টেনে ইসরে কিন্তু আপনাকে নামাবে। দীর্ঘদিনের জন্য আপনি কিন্তু কলঙ্ক তৈরি করছেন। আপনার দলের জন্য আপনি কলঙ্ক তৈরি করছেন। আপনি দেশের জন্য, গণতন্ত্রের জন্য কিন্তু আপনি কলঙ্কজনক অধ্যায় তৈরি করছেন। ইমিডিয়েটলি আপনি এবার রিথিংক করুন এবং পরাজয় স্বীকার করে আপনি। আমি বলছি 2011 সালে দর্শকদের মনে থাকবে যে একেবারে বুদ্ধদেব ভট্টাচার্য এবং তার সরকারকে পরাজিত করে প্রথমবার ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম যেটা দেখা গেছিল সেটা হচ্ছে কয়েক ঘন্টার মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্য রাজভবনে গিয়ে পদত্যাগ করেছিলেন এবং এটাই প্রত্যাশিত, এটাই নিয়ম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.